হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো আজকে আমরা আলোচনা করব সদ্য মুক্তিপ্রাপ্ত ডিপজলের 2 সিনেমাকে নিয়ে। নাম্বার 1 ছবির নাম ঘরভাঙ্গা সংসার। সামাজিক অ্যাকশন। এই সিনেমার গল্পের কথা যদি আমরা বলি তাহলে সিম্পল একটি গল্প কাহিনীর সিনেমা। ও আই সি। সিনেমার মেইন পয়েন্টের নায়ক তার বউ এবং একটি বাচ্চা নিয়ে তার সংসার। অপরদিকে একজন বিত্তশালী সাইড নায়িকা যার অর্থের দিকে লোভ পড়েছে ভিলেনের। সিনেমার গল্পের লো পয়েন্টে হাবিজাবি কিছু কমেডিয়ান ও কিছু প্রেম কাহিনীর চিত্র ছাড়া শিক্ষণীয় কিছুই নেই। বাবা, আমার বয়ফ্রেন্ড শাহিন। কংগ্রেচুলেশন। যাই হোক, সিনেমার গল্প যেমন তেমন হলেও সিনেমাটি দেখার সময় অভিনেতাদের অভিনয় দেখে আপনি বলতে বাধ্য হবেন যে আপনি কি আসলেই সিনেমা দেখছেন নাকি আদৌ সিনেমা নামে এক ধরনের নাটক দেখছেন। আমি জীবনে কোনোদিন মন্দ কাজ করি নাই। একদিকে অভিনেতাদের ডায়লগ ডেলিভারি ও চোখ মুখের এক্সপ্রেশন দেখে আপনি বুঝতেই পারবেন না যে কোন সিকোয়েন্সে এরা অভিনয় করছে। যাই হোক, এবার আসি নায়কে। এসব সিনেমার গল্পের অভিনয়ে বর্তমান ডিপজলের সাথে একদমই যায় না, কেননা ডিপজলের বডি চেহারা মোটেই একজন সাধারণ গল্পের নায়কের সাথে যায় না। ঠিক বলেছো। এখনকার সিনেমাগুলোতে যদিও তিনি নায়কের পাঠ করে থাকেন, কিন্তু তার বিগত 90 দশকের সিনেমার ভিলেনের মতো ফেসটা রয়েই যায়। এবার আসি নায়িকায়। ডিপজলের বর্তমান সব সিনেমাগুলোতে নায়িকা প্রায় চাকচিক্য, যেমন আসল, শিরিন শিলা। আফসোস, এইসব অভিনেত্রীদের সিনেমার বাজারে কাজ নেই দেখেই মূলত এইসব সিনেমার গল্পে কাজ করে। অতি সত্য কথা। এবার আসি সিনেমায় অন্য অভিনেতা এবং অভিনেত্রীদের কাছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারি ডিপজলের লাস্ট 2 মুভিতে সেম একজোড়া তরুণ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে। সিনেমার গল্পের তারতম্য হলেও এই একজোড়া অভিনেতাদের একই প্রেক্ষাপটে অভিনয় করতে, আর সেটা হলো প্রেম। কেউ কি প্রেমে পড়ে বিপদে পড়েছেন? না। এবার যদি আমরা ডিপজলের 2 নাম্বার সিনেমা জিম্মি ছবির কথা বলি তাহলে বলবো এইসব সিনেমা না, সিনেমার নামে এক ধরনের নাটক, যার দৈর্ঘ্য মূলত একটি সাধারণ সিনেমার দৈর্ঘ্যের মতোই, কিন্তু নাটক। সাধারণত একটি সত্যি কথা বলি আমি, এইসব সিনেমা আমাদের দেশের হলগুলোকে বাঁচাতে আসে না, এগুলো সিনেমা বানানো হয় মূলত ইউটিউবকে বাঁচাতে। হ্যালো জনগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দর্শক হিসেবে আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, কেননা এইসব বিষয়ে আমার জ্ঞান একদমই কম। ঠিক আছে। সো ডিয়ার অডিয়েন্স, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।